কিশোর গ্যাং একটা খুব আলোচিত সমস্যা এখন। এখন আসসালামু আলাইকুম। আও আওয়াজ গা দেখাই লাইতাছিও কিতা বুঝিনি। এইটা হইছে প্রিয় গ্রাম, প্রিয় জন্মভূমি বারেনা ইসলামিয়া আলিম মাদ্রাসা। ঠিক নু? ও প্রবাসী ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, অনেক ভাইয়েরা প্রবাস থেকে ফোন দিয়ে আমার কয় ইমন হগল জায়গা দেখাও ঘুরাইয়া বাড়ির গাড়াটা দেখাও না। আমি ভাই কোনটা? বালিনা ইসলামিয়া আলিম মাদ্রাসা। ঠিকও আসলে ভাইয়েরা যে কইছে কথাটা মিছা না। যাক আজকে কিতা করতেছি ভাই, আপনারা হকগলের মিল্লা ভালোবাসার প্রতিষ্ঠানটা দেখাই লাইতেছি। আমার এই ভিডিওটা দেখলে আমি আশা করি যারা সাবেক ছাত্রছাত্রী আসিল তারা একটু হইলো অতীতের একটা কথা হইলো মনে হইব। হ্যাঁ, এই মাদ্রাসা থেকে অনেক দূর দূরান্ত থেকেও ছেলেমেয়েরা পড়াশোনা করে গেছেন। ঠিক নো? ও প্রবাসী ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনার অতীতরা একটু হইলো মনে হইব, আমাদের বালিনা গ্রামের কথা মনে হইব। ঠিক নো? এটা হচ্ছে প্রিয় প্রতিষ্ঠান, মায়াবী প্রতিষ্ঠান, ভালোবাসার প্রতিষ্ঠান। আর একটা কথাও, বর্তমানে এই প্রতিষ্ঠানটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আর দেখছিনি আমি কোন সময়টা এখন আইছি, এত সুন্দর কিদা পরিবেশটা করে রাখছে এই সিম্পির সময়টা দেখছিনি। নিয়ম শৃঙ্খলাটা আসলে ভাল লাগতেছে। অন্যরকম একটা প্রতিষ্ঠান কিতা, এইটাই তো ভালোবাসা। ঠিক নো? পুরানের দিনের ভালোবাসা শুধু নতুন করে আমরা 11 তুইলা ধরলাম। ও প্রবাসী ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, যে সকল ভাইয়েরা আমার ফোন দিয়েছেন, আশা করি আপনার একটা আশা একটা পূরণ হইতেছে। কেটা আল্লাহর রহমত আর কি, আল্লাহর আশা করি আমার এই ভিডিওটা দেখলে অন্ততপক্ষে অতীতের একটা কথা হইলো মনে হইব। ঠিক নো? প্রিয় প্রতিষ্ঠান বালিনা আলিম মাদ্রাসার অভিভাবক সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসার জনাবা মাহমুদা জাহান। ধন্যবাদ আপনাকে। শিক্ষা ব্যবস্থা ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, পাশাপাশি আপনারা এখন বুঝতে হবে এখন কিন্তু যে বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধি, যেটা আপনার কিশোর গ্যাং একটা খুব আলোচিত সমস্যা এখন। এখন আপনার সন্তান সে বাসা থেকে বের হচ্ছে, সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, আসলে সে যে বাসা থেকে বললো যে আমি প্রতিষ্ঠানে যাচ্ছি, দেশের এখানে মাদ্রাসায় আসলো, না এখান থেকে আসার নাম করে অন্য কোথাও গেল, এটাও কিন্তু নজরদারি করার দায়িত্ব আপনাদের। কেন আপনার সন্তান ঠিক মতো আসছে কিনা, আবার এখান থেকে ছুটি হওয়ার পর ঠিক টাইমে সে বাসায় ফেরত যাচ্ছে কিনা, এই নজরদারি গুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। যদি এটা আপনারা না করেন তাহলে কিন্তু আপনার এই যে আমাদের যেহেতু বর্ডার এলাকা, ব্রাহ্মণপাড়ায় কিন্তু মাদকের সামনে বাবা মাকে গালিগালাজ করতেছে, বলে যে আমার পাঠাচ্ছিস না আইসা, তখন দেখবো একদম জবাই করে ফেলবো। এই টাইপের কথাবার্তা একটা বাবা মাকে সন্তান যে বলার তার যে মূল্যবোধ জায়গাটা, সেটা কোথায় সে একটু 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 করে কিন্তু চূড়ান্ত লেভেলে এডিক্টেড হয়। এই জন্য আপনার তাকে যদি প্রাথমিক পর্যায়ে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তখন তাকে কিন্তু নিশ্চয়ই প্রতিষ্ঠানে এসে খোঁজ খবর নিবেন। আমি প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে সবসময় বলি যে আপনারা অভিভাবক সমাবেশটা একটু বেশি করে করবেন কয়েকদিন পর পর। এখানে কারা